নাউন ডেফিনেশন কি? নাউন কামস ফ্রম ল্যাটিন নোমেন নেম। নাউন ল্যাটিন শব্দ নোমেন থেকে এসছে, যার অর্থ হলো নাম। এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস নেমস। The names may be of a person, animal, thing, place, quality, state, etc. নাউন নাম নির্দেশ করে, আর এই নাম কাদের হতে পারে? ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থান, গুণ, অবস্থা ইত্যাদির নাম হতে পারে। যেমন জন, এমা ব্যক্তির নাম, ম্যান, কাউ, ইগল প্রাণীর নাম, বুক, টেবল বস্তুর নাম, দিল্লি, লন্ডন স্থানের নাম, কাইন্ডনেস, পভার্টি গুণ এবং স্টেটের নাম, অবস্থার নাম। কি বলেছে এখানে? রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য নাউন্স অফ ডিফারেন্ট টাইপস। এই প্যাসেজটা কেয়ারফুলি পড়ো এবং এর থেকে নাউনগুলোকে খুঁজে বের করো। Emma visited the museum with her friends on Sunday. The group admired a painting made of gold and marble. Their happiness increased as they explored history, culture, and bravery. Later, they enjoyed fresh air near the river and collected pebbles. আচ্ছা, এখানে নাউনগুলো দেখি। প্রথম সেন্টেন্সে এমা ভিজিটেড দ্য মিউজিয়াম উইথ হার ফ্রেন্ডস অন সানডে, তাহলে এই সেন্টেন্সে ছিল এমা, মিউজিয়াম, ফ্রেন্ডস, সানডে, এটা নাউন। দ্য গ্রুপ অ্যাডমায়ার্ড এ পেন্টিং মেড অফ গোল্ড অ্যান্ড মার্বল, এখানে গ্রুপ, পেন্টিং, গোল্ড, মার্বল এরা নাউন। দেয়ার হ্যাপিনেস ইনক্রিজড অ্যাজ দে এক্সপ্লোরড হিস্ট্রি, কালচার অ্যান্ড ব্রেভারি, এই সেন্টেন্সে হ্যাপিনেস, হিস্ট্রি, কালচার, ব্রেভারি এগুলো হচ্ছে নাউন। Later they enjoyed fresh air near the river and collected pebbles. এই সেন্টেন্সে এয়ার, রিভার, পেবলস এগুলো হচ্ছে নাউন। তাহলে এই পুরো প্যাসেজের মধ্যে হাইলাইটেড যে ওয়ার্ডগুলো আছে এরা কিছু না কিছু নাম নির্দেশ করে, ঠিক আছে? তো এই কারণে এদেরকে বলা হয় নাউন। নাউনের ক্লাসিফিকেশন কি? On the basis of physical existence, noun can be classified into two: concrete noun and abstract noun. তাহলে কংক্রিট নাউনের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, ঠিক আছে? তা কংক্রিট নাউন আবার চার রকমের: কমন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর অ্যাবস্ট্রাক্ট নাউন এক রকমেরই হয়, সেটা হলো কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, কংক্রিট নাউন: there are many things around you that you can see, touch, hear, smell, taste or feel with any of your sense organs. আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে যে সমস্ত জিনিসকে পারসিভ করতে পারি, বা আমরা ইন্দ্রিয় দিয়ে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে সমস্ত জিনিসের এক্সিস্টেন্সকে আমরা বুঝতে পারি, সেই সমস্ত জিনিসের নামই হলো কংক্রিট নাউন, ঠিক আছে? আর এই কংক্রিট নাউনের শেপ, সাইজ, ওয়েট ইত্যাদি রয়েছে। এক্সাম্পল কি? টয়স, বুকস, পেন্সিলস, হাউসেস, বাসেস, কার্স, flowers, water, air, lights, rays, jumps, etc. এখানে লাইট, রেইজ, জাম্পস এদেরকে হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এদেরকে আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে এদের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। তাই এরা হলো কংক্রিট নাউন, ঠিক আছে? আচ্ছা, কংক্রিট নাউন চার রকমের: কমন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এরপরে দেখি কমন নাউন কি? Common noun or class noun denote any or all the members of a class. একটা ক্লাসের যে কোনো একজন বা ওই ক্লাসের প্রত্যেককে বোঝাতে গেলে আমরা একটা সিঙ্গেল নাম ব্যবহার করি, এই সিঙ্গেল নামটি হলো কমন নাউন, ঠিক আছে? ফর এক্সাম্পল, ইফ আই সে লায়ন, ইট রেফার্স টু এনি অফ অর অল দ্য মেম্বার্স অফ দ্য লায়ন ফ্যামিলি। অর্থাৎ লায়ন যে ফ্যামিলি আছে বা লায়ন যে ক্লাস আছে, এদের প্রত্যেকটা মেম্বারকে আমরা লায়ন নামে ডাকতে পারি। অতএব লায়ন হলো এদের প্রত্যেকের জন্য একটা কমন। অতএব
লায়ন এখানে কমন নাউন। এবার এক্সাম্পলদের থ্রুতে দেখা যাক। এই যে এটা একটা লায়ন ফ্যামিলির একটা মেম্বার, এই যে এটা, আর এটাও একটা মেম্বার, আর এটাও একটা মেম্বার। একেও আমরা বলছি লায়ন, একেও লায়ন বলছি, একেও আমরা বলছি লায়ন। ঠিক আছে? তাহলে এর নামও যেহেতু লায়ন, এর নামও লায়ন, আর এর নামও লায়ন, অতএব লায়ন হলো এদের মধ্যে কমন নাউন। এই কারণে লায়নকে বলা হয় কমন নাউন। ঠিক আছে? তাহলে একেও আমরা লায়ন নামে ডাকছি, একে আমরা লায়ন নামে ডাকছি, একে আমরা লায়ন নামে ডাকছি। ঠিক আছে? এই কারণে লায়ন হলো কমন নাউন। আশা করি বোঝা গেছে। আচ্ছা, প্রপার নাউন তাহলে কি? প্রপার নাউন হচ্ছে দ্য নেম অফ এ হিউম্যান বিং, সরি, দ্য নেম এ হিউম্যান বিং গিভস টু এ স্পেসিফিক পার্সন, থিং অর অ্যানিমাল ইজ এ প্রপার নাউন। একটা নাম যেটা মানুষ স্পেসিফিক কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে দেয়, সেই নামটি হলো প্রপার। ঠিক আছে? ফর এক্সাম্পল, লায়ন আমরা আগের স্লাইডে দেখেছি, লায়ন হলো কমন। কিন্তু আমরা একটা লায়নকে যদি আলাদা করে আমরা আদর করি আর নাম দিয়ে দিই একটা কিছু, ধরো একটা লায়নকে আমি নাম দিয়ে দিলাম সেরা, এই লায়ন হলো কমন নাম, কিন্তু একটা স্পেসিফিক লায়নের নাম হয়ে গেল সেরা। এই যে স্পেসিফিক নাম সেরা, এটিই হলো প্রপার নাম। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আগেই দেখেছি এ একটি লায়ন, এ একটি লায়ন, এ একটি লায়ন, প্রত্যেকেরই নাম লায়ন। কিন্তু এই যে বাঁ দিকের যে লায়নটি আছে, এ বলছে কি, হে আই এম সেরা। এই বাঁ দিকের লাইনটির নাম হলো সেরা। এই সেরা নাম কিন্তু আর কারণ নয়, শুধুমাত্র এরই নাম। ঠিক আছে? এই মাঝখানের লাইন বলছে হেই আই এম প্রিন্স। তাহলে এই মাঝখানের লাইনটির নাম হয়ে গেল প্রিন্স। প্রিন্স কিন্তু আর অন্য কারণ নাম নয়, এর একার নাম। ঠিক আছে? স্পেসিফিক এই সিংহটির নাম কিন্তু, এই লাইনটির নাম কিন্তু প্রিন্স। আচ্ছা, স্পেসিফিক এই লাইনটির নামও কি? এই লাইনটি বলছে কি, হেই আই এম রেক্স। তাহলে স্পেসিফিক এই লাইনটির নাম হয়ে গেল রেক্স। এক্ষেত্রে আমরা কি দেখছি, যে এই যে সেরা, প্রিন্স এবং রেক্স, এরা স্পেসিফিক একটি একটি লায়নের নাম, তাই এরা হলো প্রপার নাউন। ঠিক আছে? এই গেল প্রপার নাউন। আচ্ছা, কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে এক্সাম্পল দেখেন। কমন নাউন কি? ম্যান একটা কমন নাউন। আমরা অনেক ম্যানকে আমরা ম্যান নামে ডাকতে পারি, কিন্তু প্রত্যেকের নাম জন নয়। জন স্পেসিফিক একজন ব্যক্তির নাম জন, স্পেসিফিক একজন ব্যক্তির নাম পিটার। ঠিক আছে? তাই জন এবং পিটার হলো প্রপার। ওমেন কমন নাউন, কিন্তু স্পেসিফিক একজন ওমেনের নাম এমা, স্পেসিফিক একজন ওমেনের নাম অ্যান। তাই এমা এবং অ্যান হলো প্রপার নাউন। ক্যাট কমন নাউন, স্পেসিফিক একটা ক্যাটের নাম টম এবং স্পেসিফিক আরেকটা ক্যাটের নাম ফেলিক্স। একই রকম ভাবে মাউস, জেরি হলো একটা স্পেসিফিক মাউসের নাম এবং মিকিও তাই। তাই এই জেরি এবং মিকি হলো প্রপার। কান্ট্রি কমন নাউন, কিন্তু একটা সিঙ্গেল কান্ট্রির নাম হচ্ছে ইন্ডিয়া, একটা সিঙ্গেল কান্ট্রির নাম চায়না, বাংলাদেশ ইত্যাদি। তাই এই ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ হলো প্রপার নাউন। স্টেট কমন নাউন, কিন্তু একটা স্পেসিফিক স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা। তাই এই ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং ওড়িশায় যেহেতু স্পেসিফিক কিছু স্টেটস এর নাম, তাই এরা হলো প্রপার নাউন। আশা করি বোঝা গেছে। আচ্ছা, একটা জিনিস কি, এই প্রপার নাউনের যে ইনিশিয়াল গুলো, এগুলো সবসময় আপার কেসে থাকে বা ক্যাপিটালে হয়। ঠিক আছে? যেমন এই যে জনের জে বড় হাতের, পি, পিটারের পি, এম আর ই, এন এর এ ইত্যাদি, এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি কালেকটিভ নাউন। এখানে এই একটা লায়ন, এই একটা লায়ন, এই একটা লায়ন, এরা ছিল কমন নাউন। কিন্তু এরা যখন একসাথে চলে এলো, এরা যখন একসাথে চলে এলো, এদেরকে আমরা ডাকছি কি নামে? এ প্রাইড অফ লায়ন। এই যে তিনটে সিংহ একসাথে এই এর 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 নাচ দেখছে, ঠিক আছে, এই তিনটে সিংহ একসাথে হয়ে গেল প্রাইড। যেহেতু
আমরা একটা শব্দ দিয়ে আমরা একটা গ্রুপকে নির্দেশ করছি, অতএব এই শব্দটি যেটা একটা গ্রুপকে নির্দেশ করছে সেই শব্দটি হলো কালেকটিভ নাউন। তাহলে এ প্রাইড অফ লায়নে এ প্রাইড কথাটা হলো কালেকটিভ নাউন, আর এই লায়ন্স আমরা জানি এটা কমন নাউন। ঠিক আছে, আচ্ছা, এরকম আরো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে কি বলছে, এ গ্রুপ অফ পিপল, এক মানুষের দলকে বলা হয় গ্রুপ। এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ের দলকে বলা হয় কলোনি। এ বাঞ্চ অফ গ্রেপস, আঙ্গুরের থোকাকে বলা হয় বাঞ্চ। ঠিক আছে, এ ক্লাস, এ ক্লাস অফ স্টুডেন্টস হতে পারে। ঠিক আছে, তাহলে ছাত্রের দলকে বলে ক্লাস, ছাত্রছাত্রীকে একসাথে বলে ক্লাস। এ লিটার অফ কিটেন্স বা এ কিন্ডল অফ কিটেন্স, তাহলে এই বিড়াল ছানাদের যে দল তাকে বলে লিটার বা কিন্ডল। এ পাইল অফ বুকস, আচ্ছা, বইকে যদি একটার পর একটা যদি এরকম ভাবে রাখা হয় তাহলে তাকে বলে পাইল। তাহলে এইখানে সমস্ত হাইলাইটেড যে ওয়ার্ডগুলো আছে, লিটার, পাইল, ক্লাস, গ্রুপ, কলোনি, বাঞ্চ, এরা কোনো না কোনো গ্রুপকে নির্দেশ করছে, তাই এদেরকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, আচ্ছা, কালেকটিভ নাউন সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করব অন্য একটা ভিডিওতে। ঠিক আছে, আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন কি? বলা হচ্ছে এ ম্যাটেরিয়াল নাউন ইজ এ নেম অফ এ ম্যাটার অর সাবস্টেন্স হুইচ সামথিং ইজ মেড অফ। একটা বস্তু যে ম্যাটার বা সাবস্টেন্স দিয়ে তৈরি হয় সেই ম্যাটারকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন পাশে একটা দেখো ছবি দেখা যাচ্ছে, এটা টেবিল, এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি, উড। তাহলে টেবিল, টেবিল, এই টেবিল যেটা হলো উড দিয়ে তৈরি, তাহলে এখানে টেবিল হলো কমন নাউন, আর যা দিয়ে তৈরি উড, এই উড হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এখানে টেবিলের ম্যাটার হিসেবে উডকে ব্যবহার করা হয়েছে, তাই এখানে উড হলো কমন নাউন, উড হলো ম্যাটেরিয়াল নাউন, টেবিল কমন নাউন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এ বল মেড অফ লেদার, এখানে বল যেটা লেদার দিয়ে তৈরি, এই লেদার হলো এখানে ম্যাটেরিয়াল নাউন, আর বল যেটা কমন নাউন তৈরি হয়েছে লেদার দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এ বোল মেড অফ গ্লাস, এই বোল হলো কমন নাউন, এই কমন নাউনটা কি দিয়ে তৈরি? গ্লাস দিয়ে তৈরি, এই গ্লাস হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এ শার্ট মেড অফ কটন, কটন ম্যাটেরিয়াল নাউন, শার্ট কটন দিয়ে তৈরি হয়েছে, শার্ট হলো কমন। আচ্ছা, এ নেইল মেড অফ স্টিল, স্টিল ম্যাটেরিয়াল নাউন, আর এই নেইল যেটা স্টিল দিয়ে তৈরি হয়েছে এই নেইল হলো কমন নাউন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন। An abstract noun is a name of a quality, action, state of an object or a person. তাহলে গুণ, কাজ বা অবস্থার নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। You cannot touch, see, hear, taste or smell abstract nouns. You can feel them only with a common sense. আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে টাচ করতে পারি না, দেখতেও পাই না, কানে শুনতে পাই না, তাদের গন্ধ পাই না, তাদেরকে আমরা তাদের স্বাদও নিতে পারি না, তাদের উপস্থিতি একমাত্র অনুভব করতে পারে আমাদের কমন সেন্স দিয়ে। ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি কিসের নাম হয়? ওই যে কোয়ালিটি, অ্যাকশন এবং স্টেটের নাম হয়। আর এই ধরনের নাউনের কোনো শেপ, সাইজ বা ওয়েট থাকে না। এই অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাকচুয়ালি কংক্রিট নাউনের উল্টো। ঠিক আছে, কংক্রিট নাউনের শেপ, সাইজ, ওয়েট থাকে, যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের শেপ, সাইজ, ওয়েট থাকে না, অর্থাৎ ফিজিক্যাল এক্সিস্টেন্সই থাকে না। ঠিক আছে, এক্সাম্পল কি? লাভ, ব্রেভারি, অনেস্টি, নলেজ। এখানে লাভ হলো একটা কাজের নাম, ব্রেভারি, অনেস্টি, নলেজ এগুলো কোয়ালিটির নাম। ঠিক আছে, এরপরে দেখা যাক মোর এক্সাম্পলস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি? নেমস অফ সাম কোয়ালিটিস, নেমস অফ কোয়ালিটিস কি আছে? অনেস্টি, পিওরিটি, হাম্বলনেস, হিউমিলিটি ইত্যাদি। অনেস্টি, সততা, এগুলো মানুষের কোয়ালিটির নাম। অনেস্টি, পিওরিটি, হাম্বলনেস, হিউমিলিটি, এদের শেপ, সাইজ, ওয়েট নেই, এদেরকে আমরা
হতে পারি না, টাচ করতে পারি না, এদের উপস্থিতি ধরো একটা মানুষের মধ্যে, একজন ব্যক্তির মধ্যে অনেস্টি আছে, পিওরিটি আছে, তো তাদের অ্যাকশনের মাধ্যমে আমরা বুঝতে পারি সেটা। তাদের কাজকর্ম, ক্রিয়াকর্মের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই লোকটির মধ্যে অনেস্টি আছে, এই লোকটি সৎ, এর মধ্যে সততা আছে। এটা আমরা তার কাজ দেখে বুঝতে পারি। ঠিক আছে? তো এই অনেস্টির কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, বা এদেরকে আমরা টাচ করতে পারি না, দেখতে পাই না। ঠিক আছে? তো এই গেল আমাদের নেমস অফ কোয়ালিটি। নেমস অফ অ্যাকশনস, আচ্ছা, স্মাইল, লাফটার, অ্যারাইভাল, ডিপার্চার, অ্যাপ্রুভাল, কন্ট্রোল, এইগুলো কিছু কাজের নাম। ঠিক আছে? এদের কিন্তু এদেরকেও আমরা ঠিক চোখে দেখতে পাই না। একজন হাসছে, সেই হাসি মুখ দেখতে পায়, কিন্তু হাসি দেখতে পাই না। ঠিক আছে? স্মাইল যে কাজ, সে কাজটা দেখতে পাই না, বা তাকে টাচ করতে পারি না, তাকে ছুতে পারি না। ঠিক আছে? তো এই গেল আমাদের অ্যাকশনস, নেমস অফ অ্যাকশনস। আচ্ছা, নেমস অফ স্টেটস: পভার্টি, চাইল্ডহুড, ইনোসেন্স, পিউবার্টি, অ্যাডোলেসেন্স, রিচনেস, এগুলো মানুষের অবস্থার নাম। পভার্টি, পভার্টি একটা অবস্থা, দারিদ্র। চাইল্ডহুড একটা অবস্থা, ইনোসেন্স একটা অবস্থা, পিউবার্টি এই একটা অবস্থা। পিউবার্টি অ্যাকচুয়ালি টিনেজকে বলা হয়। অ্যাডোলেসেন্স ওই সেম টিনেজ। রিচনেস এগুলো হলো কিছু অবস্থার নাম। তো এরা হলো অ্যাবস্ট্রাক্ট নাম, এদের শেপ, সাইজ, ওয়েট নেই। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখি অন দ্য বেসিস অফ কাউন্টেবিলিটি, গোনা যায় কি গোনা যায় না, এর ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কাউন্টেবল নাউন, গোনা যায়। এক হচ্ছে আনকাউন্টেবল নাউন, গোনা যায় না। আচ্ছা, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের মধ্যে দেখে নি ডেফিনেশন এবং এক্সাম্পল। আচ্ছা, কাউন্টেবল নাউন, ইউ ক্যান কাউন্ট দেম। এক্সাম্পল কি? মেন, ওমেন, বয়েজ, গার্লস, বেবিস, চিলড্রেন, এদের প্রত্যেককে আমরা গুনতে পারি। মেন ব্যক্তি, পুরুষ, তো একজন দুজন করে আমরা গুনতে পারি। ওমেন একজন মহিলা, দুজন মহিলা, তিনজন মহিলা গুনতে পারি। বয়েজ একটা ছেলে, দুটো ছেলে, তিনটে ছেলে, চারটে ছেলে, ছেলেরা, এভাবে আমরা গুনতে পারি। গার্লসকেও গুনতে পারি। বেবিজ, চিলড্রেন, ডগস, ক্যাটস, মাঙ্কিজ, বুকস, পেন্সিলস, কার্স, স্টার্স, আমরা তারাদেরকেও গুনতে পারি। সব তারাকে একসাথে গোনা যায় না, কিন্তু তারাদের একটা দুটো একটা তারা, দুটো তারা, তিনটে তারা, চারটে তারা, এভাবে তো গুনতে পারি। তাই স্টার্স হলো কাউন্টেবল। ঠিক আছে? আচ্ছা, আনকাউন্টেবল নাউন আবার কি? ইউ ক্যান নট কাউন্ট দেম, ইউ ক্যান নট কাউন্ট দেম। এক্সাম্পল কি? ওয়াটার, জল গোনা যায় না। ওয়াটার, ইউ ক্যানট কাউন্ট দেম। এক একটা ওয়াটার, দুটো ওয়াটার, তিনটে ওয়াটার, এভাবে আমরা গুনি না। ঠিক আছে? তো এই কারণে ওয়াটার হলো আনকাউন্টেবল। একই রকম ভাবে মিল্ক গুনতে পারি না। অয়েল, সল্ট, স্যান্ড, গোল্ড, কটন, গ্লাস, আয়রন, ব্রাশ, এদেরকেও কিন্তু আমরা কাউকে গুনতে পারি না। তাই এরা হলো আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা ডিটেলসে ভিডিও আমরা পরে দেখে নেব। আচ্ছা, কি এরপরে নাম্বারের বেসিসে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন কি? সিঙ্গুলার নাউন ডিনোটস ওয়ান সিঙ্গল লিভিং অর নন লিভিং থিং। যেমন এ বয়, এ গার্ল, একজন। ঠিক আছে? ওয়ান সিঙ্গল লিভিং অর নন লিভিং থিং, একজন প্রাণী বা একটি বস্তুকে নির্দেশ করে সিঙ্গুলার নাউন। এ বয়, এ গার্ল, এ ম্যান, এ ওম্যান, এ চাইল্ড, এ বেবি, এ ক্যাট, এ ডগ, এরা প্রত্যেকেই অ্যান এলিফ্যান্ট। ঠিক আছে? এরা প্রত্যেকেই কিন্তু একজন, সিঙ্গল। ঠিক আছে? তো এদেরকে বলা হয় সিঙ্গুলার নাউন। আচ্ছা, প্লুরাল নাউন কি? প্লুরাল নাউন ডিনোটস মোর দেন ওয়ান লিভিং অর নন লিভিং, একটার বেশি প্রাণী বা বস্তুকে নির্দেশ করে প্লুরাল নাউন। যেমন টু বয়েজ, এখানে এ বয় ছিল, এখানে টু বয়েজ।
অ্যাকচুয়াল নাউনটা কি? এই বয়েজ। নাউনটা, নামটা, মানে নাউনটার ফর্মটা চেঞ্জ হয়ে গেল এখানে। এখানে বয় ছিল, এখানে বয়েজ। তাহলে বয় হলো সিঙ্গুলার এবং এই বয়েজ হলো প্লুরাল। ঠিক আছে? 8 গার্লস, গার্লস হয়ে গেল আমাদের প্লুরাল। 10 ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ হলো প্লুরাল। 10টা আম, একটার বেশি, 10টা। ঠিক আছে? এ নাম্বার অফ বুকস, অনেক বই। ঠিক আছে? তাহলে এই বুকসটা হয়ে গেল আমাদের প্লুরাল নাউন। ফক্সেস, ফক্স সিঙ্গুলার, ফক্সেস প্লুরাল। লিভ সিঙ্গুলার, লিভস প্লুরাল। ম্যান সিঙ্গুলার, মেন প্লুরাল। এখানে এ ম্যান ছিল, এখানে এ ম্যান, এখানে মেন। এখানে এ ওমেন, ওমেন সিঙ্গুলার এবং উইমেন মহিলারা প্লুরাল। আর এই তাহলে এই গেল আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল নাউন। সিঙ্গুলার এবং প্লুরাল নাউন নিয়ে আবার ডিটেলস ভিডিও আমরা পরে দেখব। On the basis of gender, noun can be classified into 4: masculine, feminine, common, neuter। এই 4 ভাগে নাউনকে জেন্ডারের বেসিসে ভাগ করা যায়। অর্থাৎ 4 ধরনের জেন্ডার আছে: ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন এবং নিউটার। এবার দেখে নিই ম্যাসকুলাইনের 4 ধরনের জেন্ডারের ডেফিনেশন এবং এক্সাম্পল কি কি। ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন জেন্ডার রিপ্রেজেন্টস মেল বিংস। পুরুষ, পুরুষদের বোঝায় ম্যাসকুলাইন জেন্ডার। যেমন ম্যান, বয়, কিং, লায়ন, ফাদার, অ্যাক্টর, আঙ্কেল, এরা প্রত্যেকেই পুরুষ। এরা হলো ম্যাসকুলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার কি? ফেমিনাইন জেন্ডার রিপ্রেজেন্টস ফিমেল বিংস। এখানে কি আছে? ওমেন, এই ম্যান হলো ম্যাসকুলাইন, তার ফেমিনাইন হলো ওমেন। বয় হলো ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন, আর বয়ের ফেমিনাইন হলো গার্ল। তো এইভাবে দেখো, কিং এর ফেমিনাইন হলো কুইন, লায়নের ফেমিনাইন লায়নেস, ফাদারের ফেমিনাইন মাদার, অ্যাক্টরের ফেমিনাইন অ্যাক্ট্রেস, আঙ্কেলের ফেমিনাইন আন্ট। ঠিক আছে? এই গেল ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডার। কমন জেন্ডার কি? কমন জেন্ডার রিপ্রেজেন্টস বোথ মেলস অ্যান্ড ফিমেলস। অর্থাৎ ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডার দুজনকে একসাথে রিপ্রেজেন্ট করে কমন জেন্ডার। যেমন টিচার, টিচার ম্যাসকুলাইনও হতে পারে, ফেমিনাইনও হতে পারে, অর্থাৎ টিচার মেল এবং ফিমেল দুজনেই হয়। ডক্টর মেল এবং ফিমেল দুজনেই হয়। স্টুডেন্ট মেল ফিমেল, ফ্রেন্ড মেল ফিমেল হয়, বেবি মেল ফিমেল হয়, লিডার মেল ফিমেল হয়, আর চাইল্ডও মেল ফিমেল হয়। আচ্ছা, এবার দেখে যায় নিউটার। নিউটার কি? যারা ম্যাসকুলাইন এবং ফেমিনাইন দুজনের মধ্যে আসে না। অর্থাৎ যারা নন লিভিং থিংস, বস্তু যারা, জড় বস্তু, এই জড় বস্তুদেরকে আমরা নিউটার জেন্ডারের মধ্যে রাখি। যেমন ওই টেবিল, বুক, টেবিল, বুক, কার, কম্পিউটার, এয়ার, মাউন্টেন, এটসেট্রা। ঠিক আছে? তো এই গেল আমাদের নাউনের ভিডিও, মোটামুটি ওভারভিউ একটা। তো এই নাউন জেন্ডারের সম্বন্ধেও কিন্তু আমরা ডিটেলস ভিডিও পরে বানাবো। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।